কোনো ভূমিকা ছাড়াই শুরু করতে চাই। এখানে আসার আগে আমাকে বলে দেওয়া হয়েছে সময় 3 মিনিট। জুলাইয়ের আগে আমার কখনো বেশি মানুষের সামনে কথা বলার অভ্যাস ছিল না। জুলাইতে কথা বলতে বলতে এখন অভ্যাসটা হয়ে গিয়েছে। জুলাইতে কিন্তু আমাদেরকেও বলে দেয়নি সময় 3 মিনিট। জুলাইতে আমরা যতক্ষণ খুশি ততক্ষণ কথা বলতে পারতাম, কারণ তখন আমরা ছাড়া কথা বলার মানুষ খুব কম ছিল। তখন আমরা দেখতাম শিক্ষার্থীরা সামনে এবং আমাদের শিক্ষকরা পেছন থেকে আমাদেরকে সাহস যোগাতো। দৃশ্যপট অনেকটাই পাল্টে গিয়েছে, তবে যেভাবে পাল্টাবে আশা করেছিলাম সেভাবে পাল্টায়নি। আমাকে এখানে আখ্যায়িত করা হয়েছে ডিবি নির্যাতিত, কারা নির্যাতিত সমন্বয়ক হিসেবে, কিন্তু সত্যি কথা বলতে আমাদের জার্নি এর চাইতে অনেক লম্বা। আমরা শুধু জুলাইতে না, জুলাইয়ের আগেও 2024-এর আগেও আমরা বছরের পর বছর হাসিনা স্বৈরাচারের বিরুদ্ধে রাজনীতি করার জন্য আন্দোলন করেছি, কথা বলার জন্য আন্দোলন করেছি, এবং জুলাইয়ের আমাদের যে ক্ষোভের যে বহিঃপ্রকাশ, এটা শুধু তার একটা চূড়ান্ত রূপ ছিল। দলে দলে আপনারা দেখেছেন 14 তারিখ রাতে মেয়েরা হল ভেঙে বের হয়ে এসেছিল, কিন্তু 14 তারিখের আগেও প্রত্যেক দিন ছাত্রলীগের মেয়েদের চোখের সামনে দিয়ে হল থেকে আমরা বের হয়ে আসতাম। আসলে আমাদের জার্নিগুলো এরকমই। তখন কেউ আমাদের পলিটিক্যাল মেয়ে বলে, তখনও আমাদের পলিটিক্যাল মেয়ে বলে ছোট করা হতো, এখনো করা হয়। ঠিক যেন মেয়েরা শুধুমাত্র, মেয়েদের যখন মিছিলের প্রয়োজন মেয়েরা তখন সামনে আসবে, যখন আন্দোলনের প্রয়োজন শুধু মেয়েরা তখন সামনে আসবে, শুধুমাত্র ক্যামেরার সামনে দেখানোর জন্য মেয়েরা সামনে আসবে। এছাড়া মেয়েদের কোনো এজেন্সি নাই, মেয়েদের মগজের কোনো দাম নেই, মেয়েদের বক্তব্যের কোনো দাম নেই, মেয়েদের দাম আছে শুধু ব্যানার সাজানোর জন্য। এছাড়া আন্দোলনের আগে পরে কোথাও আপনি মেয়েদের দেখবেন না। মেয়েদের জন্য আলাদা করে প্রোগ্রাম করা লাগে, বছরে 364 দিন মেয়েদের কথা কেউ ভাবে না। এজন্য আলাদা করে ঢাক ঢোল পিটিয়ে আমাদের একদিন নিজেদের কথা বলতে হয়। আমাদের অডিয়েন্সও আমরা, আমাদের বক্তাও আমরা, আমাদের কথা কখনোই আমাদের বাইরে অন্য কোথাও গিয়ে পৌঁছায় না। এরকমটা আমরা চাইনি। আমরা চেয়েছিলাম একটা পরিবর্তন হোক, যেখানে মেয়েদেরকে শুধু আন্দোলনের স্বার্থে হলের তালা ভাঙবো, আমার ভাইদের আনবো এই জন্য আনা লাগবে না। যদি মেয়েদের হলে তালা হয় যেন মেয়েরা ভেঙে আসে, সেই সাহসটাও দেওয়া হবে। দুঃখের বিষয় এরকমটা হয় না। 14 জুলাইয়ের আগে শুধু না, 24-এর আগেও আমাদের বলাটা মেয়েটা রাজনীতি করে, রাতের বেলা ছেলেদের সাথে ঘুরে ঘুরে মিছিল করে, তখনও আমাদের এই চোখে দেখা হতো, এখনো আমাদের এই চোখে দেখা হয়। ঠিক যেন আমরা রাজনীতি করি বা করতে চাই, মেয়েরা রাজনীতি করতে চাই, অনেক বড় সামাজিক অপরাধ। পরিবর্তনটা হয়নি, দুঃখজনক। আমাকে বলা হয়েছে আমার অভিজ্ঞতা স্মৃতিচারণ কিছু করতে। আসলে স্মৃতি এগুলোই, আমরা আমাদের সাথে রাজপথে যা হয়েছে তার চাইতে অনেক বেশি বক্তব্যে আমাদের যেভাবে বলা হয়, যেভাবে আমাদের নিয়ে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমাদেরকে প্রেজেন্ট করা হয়, এগুলো আসলে বেশি দুঃখ কাতর স্মৃতি। এই স্মৃতিগুলো কোথায় বলবো জায়গা নেই। ডিবি কার্যালয়ে কি হয়েছে না হয়েছে সেটা জিজ্ঞেস করার জন্য অনেক ক্যামেরা আমার সামনে এসেছে, কিন্তু কেউ আমাদের একবারও এটা জিজ্ঞেস করার জন্য আসেনি জুলাইয়ের সে অতগুলো মেয়ে এখন কেন নেই, কেন জুলাইয়ের মেয়েদেরকে আলাদা করে অ্যাড্রেস করা লাগে, তারা বাদবাকি দিনগুলোতে সম্মান পায় না, এটা জিজ্ঞেস করার জন্য আমার সামনে কেউ আসেনি। আমি খুবই দুঃখিত। আপনারা যা শুনতে চেয়েছিলেন আমি হয়তো সেই গল্পটা পরিষ্কার করে বলতে পারলাম না, কিন্তু এই কথাগুলো বলার জায়গার দরকার আমাদের। শুধু আমি নুসরাত তাবাসসুম নয়, আমি মনে করি এখানে এই স্পেশাল যে দুটো চেয়ারের সারি, এর পেছনে যারা আছে তাদের প্রত্যেকের কাছে আলাদা আলাদা গল্প আছে। সময় স্বল্পতা, ওই 3 মিনিটের বাধা ধরা সীমানায় এই 36 দিনের গল্পগুলো পেছন থেকে উঠে আসবে না। আমি সামনের দুটো সারিকে অনুরোধ করব, আপনারা একটু পেছনের সারির গল্পগুলো সামনে আসার জায়গা করে দিবেন। এখনো সোশ্যাল মিডিয়াতে আমাদেরকে খানকিমাকে হেজাব করে গালি শুনতে হয়, খুবই দুঃখজনক। এবং সত্যি কথা বলতে এই গালি শুধু আমি নুসরাত তাবাসসুম শুনে এমন না, শুধু জুলাইয়ের মেয়েরা শোনে এমন না, বাংলাদেশের সেই সমস্ত মায়েরাও শোনে যারা জুলাইতে আমাদেরকে খাবার পানি দিয়েছিল, সেই সমস্ত বোনেরাও শোনে যারা রাতের বেলা গেলে আমাদের আহত শরীরে মলম লাগিয়েছে, আমাদেরকে খাবার খাইয়ে দিয়েছে, পানি এনে দিয়েছে। আমাদের শিক্ষিকারাও তো শোনে, আমাদের সরকারি কর্মকর্তা যে সমস্ত নারী রয়েছেন তারাও তো শোনেন, সবাই শোনে। কিন্তু পরিবর্তনটা আসলে কোত্থেকে আসবে কেউ বুঝতে পারছেন। আমি আপনাদের বলবো, যদি সত্যি জুলাই নারী দিবসকে আপনারা
মহিমান্বিত করে তুলতে চান, তাহলে জুলাইয়ের নারীদেরকে কোন কোন ক্যাম্পাসে দেখা যায় জুলাইয়ের নারীদেরকে বহিষ্কার করে রাখা হয়েছে। আজকে আবার সেই ক্যাম্পাসে র্যালিও হচ্ছে। বাংলাদেশ আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েরা হলে তালা ভেঙে বের হয়ে এসেছিল। কেন? কারণ মেয়েদের হলগুলোতে তালা দেওয়া থাকে, ছেলেদের গুলো দেওয়া থাকে, ওদের তালা ভাঙা লাগে না। খুবই অদ্ভুত ঘটনা বলি, আমাদের জুলাই নারী দিবস উপলক্ষে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় বিশেষ উপহার দিয়েছে। কি বিশেষ উপহার? আজকে সারা রাত দরজা খোলা থাকবে, অনাবাসিক মেয়েরাও হলে আসা যাওয়া করতে পারবে। অসাধারণ, এর চাইতে বেশি দামি কোনো গিফট আমরা কল্পনাও করতে পারি না। আমি আসলে খুবই দুঃখিত, আমি হয়তো একটু বেশি রম্য কথাবার্তা বলে ফেলছি, বা আপনাদের মনে হতে পারে জুলাইয়ের চেতনার সাথে যায় না, কিন্তু বিশ্বাস করুন আমরা জুলাইয়ের নারীরা নেমেছিলাম নাগরিক হিসেবে। 3 মিনিট পরে অলরেডি পার হয়ে গেছে, আমি খুবই দুঃখিত, আমি আমার বক্তব্য শেষ করতে চাই। জুলাইতে আমরা নারীরা নেমেছিলাম নাগরিক হিসেবে। একজন নাগরিকের যেই সমস্ত দায়িত্ব সেগুলো যেন আমরা কটূক্তি ছাড়া পালন করতে পারি, একজন নাগরিকের যেই সমস্ত অধিকার সেগুলোও যেন আমরা কটূক্তি ছাড়া নিজেদের জীবনে পালন করতে পারি। শুধুমাত্র এই কারণে আমরা জুলাইতে নেমেছিলাম। নারী হিসেবে, শোপিস হিসেবে আমরা কেউ জুলাইতে নামিনি। আমরা নিজেদেরকে নারীর চাইতে নাগরিক বলতে বেশি সম্মানিত বোধ করি, এবং অবশ্যই সমান হিসেবে, দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে বাংলাদেশে আমরা আর দিন কাটাতে চাই না। জুলাইতে নারীরা প্রমাণ করে দিয়েছে আমরা একই সমান মার খেতে পারি, মিছিল করতে পারি, পদযাত্রা করতে পারি, গণযাত্রা করতে পারি, ছাত্রলীগের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে, খুনিদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারি, আমরা জেলে যেতে পারি, আমরা শহীদ হতে পারি। আমি আমার বক্তব্য শেষ করব সেই সমস্ত 11 জন নারী শহীদ এবং একই সাথে সকল শহীদের মায়েরা যারা তাদের সন্তানকে দেশের জন্য জীবন দেওয়ার মতো সাহসী করে গড়ে তুলতে পেরেছিলেন, তাদের প্রতি সম্মান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আর একই সাথে আমি পুনর্বার আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি, আপনারা হয়তো আশানুরূপ বক্তব্য আমার কাছে শুনতে পাননি, কিন্তু বিশ্বাস করুন যা শুনতে চান তার বাইরেও আমাদের অনেক গল্প বলার আছে। ধন্যবাদ সবাই।